হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, সিভিক ভলেন্টিয়ারের চাকরি আর থাকছে না, সিভিক ভলেন্টিয়ারের চাকরি চলে গেল। ঠিক আছে, যে হারে তারা দুর্নীতি করছে, যে হারে তারা টাকা তুলছে, মানুষকে হেনস্থা করছে, ঠিক আছে, এবং পুলিশ প্রশাসন, পুলিশের বড় বড় যারা রয়েছে তাদের কথা শুনছে, নেতাদের কথা শুনছে, তাদের পা চেটে কাজ করছে, এবং তার ভুক্তভোগী কিন্তু সিভিক ভলেন্টিয়াররাই হচ্ছে। তাদের তো বেতন বাড়ছে না, অযথা তাদেরকে কিন্তু সাসপেন্ড করা হচ্ছে, তাদের চাকরি কিন্তু চলে যাচ্ছে। ঠিক আছে, নবান্ন থেকে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে সিভিকের চাকরি কিন্তু আর থাকছে না, সিভিকের চাকরি কিন্তু চলে গেল। বারবার করে আমি সাবধান করেছিলাম যে এরকম ধরনের ঘটনা ঘটলেই কিন্তু এবার থেকে সিভিকের চাকরি থাকবে না, কারণ মানুষের ক্ষোভের মুখে কিন্তু সিভিক ভলেন্টিয়াররা বর্তমানে পড়েছে। মানুষ কিন্তু সিভিক ভলেন্টিয়ারদেরকে আর দেখতে পাচ্ছে না তাদের ব্যবহারের জন্য। প্রত্যেক সিভিক ভলেন্টিয়ার না, বাট কয়েক সিভিক ভলেন্টিয়ারের জন্য প্রত্যেকটা সিভিক ভলেন্টিয়ারের নাম খারাপ হচ্ছে এবং তাদের চাকরিগুলো কিন্তু যাচ্ছে, এবং তাদেরকে বেতনও বৃদ্ধি কিন্তু করছে না রাজ্য সরকার, জাস্ট তাদেরকে ভোট ব্যাংকের জন্য ইউজ করছে এবং তাদেরকে দিয়ে কাজ করিয়ে টাকাগুলো তুলছে, যাতে লক্ষ্মী ভাণ্ডারে টাকা দিতে পারে, তারপরে তোমার প্রকল্পগুলোতে টাকা দিতে পারে ফ্রিতে, তার জন্য কিন্তু টাকাগুলো তুলছে সরকার, এবং তার কাজ করছে সিভিক ভলেন্টিয়ার। এবং সিভিক ভলেন্টিয়ারদের এখন প্রত্যেকে ভিডিও করে নিচ্ছে এবং চাকরি চলে যাচ্ছে। ঠিক আছে, তো সিভিক ভলেন্টিয়ারের চাকরি কিন্তু চলে গেল, সিভিক ভলেন্টিয়ারের চাকরি কিন্তু আর থাকছে না। পুরো ভিডিওটা দেখো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। বিভিন্ন আর্টিকেলে প্রকাশিত হয়েছে, ভিডিওটাও আমাদের কাছে রয়েছে। ঠিক আছে, আমরা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ, প্রকাশ্যে রাস্তায় ঘুষ নেওয়ার জন্য বরখাস্ত করা হলো সিভিককে। ঠিক আছে, এটা কোথাকার ঘটনা? ঘটনাটা হয়েছে তোমার জলপাইগুড়িতে শনিবার সকালে সিভিক ভলেন্টিয়ারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল। বিকেলের মধ্যে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে প্রশাসনিক মহল থেকে কিন্তু অ্যাকশন নেওয়া হলো। ওই অভিযুক্তকে দায়িত্ব থেকে বরখাস্ত করা হলো। ওই ট্রাফিক পয়েন্টের দায়িত্বে থাকা এএসআইয়ের পুলিশ লাইনে ক্লোজ করলো জলপাইগুড়ি জেলার পুলিশ। কয়েক ঘন্টার মধ্যে পুলিশ এই নিয়ে দ্রুত পদক্ষেপে খুশি সাধারণ মানুষ। ঠিক আছে, তো এর সঙ্গে কিন্তু পুলিশও যুক্ত থাকছে, এএসআই যুক্ত হয়েছিল, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, তাকেও কিন্তু ক্লোজ করা হয়েছে, অর্থাৎ তাকে ডাকা হয়েছে, এবং এই যে সিভিক ভলেন্টিয়ার ছিল তাকে কিন্তু বরখাস্ত করা হয়েছে। তার জন্য সিভিক ভলেন্টিয়ার ভাইদের বলছি, বড় পুলিশদের কথা শুনে, ঠিক আছে, তোমরা কোনো কাজ করো না, তাহলে কিন্তু দেখো তোমাদেরই কিন্তু ক্ষতি হচ্ছে, তোমাদেরই চাকরি যাচ্ছে, তোমাদেরকে কিন্তু সাসপেন্ড করছে এবং তোমাদের চাকরিটা কিন্তু চলে যাচ্ছে। তো তার জন্য বলছি, এই সব ফালতু নেতাদের কথা না শুনে তোমাদেরকে বলবে, তোমরা এক কান দিয়ে শুনবে, এক কান দিয়ে বের করে দেবে। তোমরা কিন্তু কাজ করো না, এই ধরনের কাজ করলে কিন্তু তোমাদেরই চাকরি যাবে, তোমরাই পথে বসবে, এবং সেটাই হচ্ছে বর্তমানে তোমাদেরকে দিয়ে সমস্ত কিছু কাজ কিন্তু করাচ্ছে। আমার মনে হয় প্রত্যেকটা সিভিক ভলেন্টিয়ারকে এই নিয়ে আন্দোলন করা উচিত, প্রোটেস্ট করা উচিত, এবং বাইরে বেরিয়ে এসে বলা উচিত, না হলে কিন্তু তোমাদের চাকরি কিন্তু যাবে। জানা গিয়েছে, শনিবার সকাল থেকে জলপাইগুড়ি পোস্ট অফিসের মোড়ে ট্রাফিক পয়েন্টে এক দৃশ্য সমাজ মাধ্যমে ভাইরাল হয়। ছবিতে দেখা যায় কানু রায় নামে ট্রাফিক পুলিশের যিনি রয়েছে, ওই সিভিক ভলেন্টিয়ার বাইক আরোহীর কাছ থেকে 3000 টাকা ঘুষ নিচ্ছে। ঠিক আছে, 3000 টাকা কিন্তু ঘুষ নিচ্ছে। শুধু তাই নয়, 100 টাকার নোটগুলো কিন্তু ট্রাফিক পয়েন্টের, ঠিক আছে, যে রয়েছে সেখানে কিন্তু গুনতে দেখা যাচ্ছে। ঠিক আছে, এই ভিডিও ভাইরাল হতেই চর্চা শুরু হয়, এবং নেট দুনিয়ায় কিন্তু এটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, এবং প্রত্যেকে দেখেছে, যেহেতু ভিডিওটা আমার কাছেই রয়েছে। ঠিক আছে, তো তাকে কিন্তু পুরোপুরি সাসপেন্ড করে দেওয়া হচ্ছে এবং এসআইকে ক্লোজ করা হয়েছে। তো এইভাবে সিভিক ভলেন্টিয়ারের কিন্তু দুর্নাম ছড়াচ্ছে, এবং সিভিক ভলেন্টিয়ারের নাম নিয়ে কিন্তু সরকার তার কাজ করছে এবং টাকা তুলছে এবং লক্ষ্মী ভাণ্ডারে টাকা প্রদান করছে। বর্তমানে সরকারের অবস্থা প্রচুর খারাপ। ঠিক আছে, ডিএ মামলা নিয়ে এমনিতেই তোমার অবস্থা খারাপ হয়ে গেছে, এবং বর্তমান পরিস্থিতি খুবই খারাপ রাজ্য সরকারের জন্য। তার জন্য বলছি, প্রত্যেককে সাবধান থাকো, সতর্ক থাকো সিভিক ভলেন্টিয়ার ভাইরা, না কিন্তু তোমাদেরই চাকরি যাবে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। আমি এর আগেও বলেছিলাম, নিজেকে সাবধান সতর্ক রাখো, নেতাদের কথা শুনে কিংবা বড় বড় পুলিশের কথা শুনে তোমরা তোমাদের যে দুর্নীতিমূলক কাজ সেগুলোতে জড়িও না, বালি চুরি, টাকা চুরি এগুলো করো না, নিজেকে তোমরা আইপিএস অফিসার ভেবো না, নিজেকে সাবধান সতর্ক থাকো, নাহলে এইভাবে কিন্তু তোমাদের একের পর এক চাকরি কিন্তু হারাতে হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। ভিডিওটা এখানে সমাপ্ত করছি, এবং তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।